আজকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো। সেই শুরু যে হলো এটা বন্ধ হবে না, কারণ এটা হুমায়ুন কবিরের বাপের ঘর না, তার নানার ঘর না, চাচার ঘর না। 4 তারিখটা ছিল হুমায়ুনের কাছে খুবই দুঃখের দিন এবং আইপ্যাককে দিয়ে মামলা করেছিল বাবরি মসজিদ যাতে শিলান্যাস না হয়। তাই 5 তারিখে মহামান্য আদালতে আমি হুমায়ুন কবিরের অ্যাডভোকেট হিসাবে মহামান্য আদালতে লড়াই করেছিলাম এবং সেই লড়াইয়ে জয়ী হয়ে 6 তারিখে উদ্বোধনে এসেছিলাম। সেই উদ্বোধনের দিনে আমি সকলের সামনে বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লাড়কে লেঙ্গা বাবরি মসজিদ। তাই আজকে যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো, সেই শুরু যে হলো এটা বন্ধ হবে না, কারণ এটা হুমায়ুন কবিরের বাপের ঘর না, তার নানার ঘর না, চাচার ঘর না। এটা খুদার ঘর, এটা আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর সে जो टकराएगा इंशाअल्लाह चूर चूर हो जाएगा। কালকে হুমায়ুন কবির বললেন যে প্রজেক্ট আমরা শুরু করেছি 80 কোটি টাকা মতো খরচা হবে প্রথম পার্টে। সেই জায়গায় সব মিলিয়ে 10 কোটি টাকা মতো উঠেছে, এখনো 70 কোটি টাকা বাকি আছে। কি বলবেন সাধারণ মানুষ? দেখুন, একটা জিনিস, বান্দা দিলে কুলাই না, আর আল্লাহ দিলে ফুরাই না। তাই আল্লাহ তাআলা এখানে মানুষের মাধ্যমে 70 কোটি টাকা যেটা বাকি বলছেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ গায়েবী মাধ্যমে মানুষের মাধ্যমে এ কাজকে সমাধান করবে। এটা আমরা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নবীর উম্মত হিসাবে একজন সৈয়দ বংশের ছেলে হিসাবে আমি এটা আশা করছি। হ্যাঁ, না, কালকে আমি থাকতে পারছি না, কারণ আমার কালকে কোর্ট আছে। অতএব আমি কথা দিয়েছিলাম জনগণকে, হুমায়ুনের কাছে কভার দিয়েছিলাম, बाबरी मस्जिद संक्रांत जो मामला होगा किसी का बाप का नहीं है ये घर, किसी का माँ का नहीं है, किसी का खाला का घर नहीं है। जो बाबरी मस्जिद संक्रांत में जो मामला करेगा, जे एक आंख मारेगा उसको 2 आंख मार के कलीजा फटा दूंगा हाई कोर्ट से। হ্যাঁ, কর্মক্ষেত্রে বহু জায়গায় যেতে হয়, বহু মানুষ কমেন্ট করে এবং সরাসরি জিজ্ঞাসা করে যে সত্যি সত্যি কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। আজ 11ই ফেব্রুয়ারি 2026 সাল বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে। যারা কমেন্ট করছিল, যে শঙ্কা প্রকাশ করছিল যে বাবরি মসজিদ আদৌ হবে কিনা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, মানুষের মন সবসময় সংখ্যা পোশাক। অর্থাৎ আমার নবী যখন ধর্ম প্রচারে পেয়েছিল, আমার নবীকেও বিশ্বাস করেনি, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, অর্থাৎ পাগল বলে মাথা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু তখন তুর পাহাড় গায়েবী আওয়াজ নবীকে বলেছে, হে নবী তুমি বলো, আমরা তুর পাহাড় গিয়ে এই দুশ্মনদেরকে যারা তোমার মাথা ফাটিয়েছে তাদেরকে চুরমার করে দেবো। আমার নবী বলেছিল কি না, ওরা আমাকে চিনতে পারেনি তাই আঘাত করেছে। তাই যারা কমেন্ট করছে বিদেশ থেকে, তারা এখনো হুমায়ুন কবিরকে চিনতে পারেনি। পিকচার अभी बाकी है, ये टेलर चल रहा है। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন কবির, আপনার অধীর চৌধুরী, কালকে হুমায়ুন কবির পরিষ্কার করে বলেছে যে অধীর চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু তৃণমূলপন্থী যারা আলেম আছে তারা চায় না যে বাবরি মসজিদ হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বলেছে যে বাবরি মসজিদ হবে না, ওখানে টাকা কেউ দান করবেন না। দেখুন, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনো দিন সন্দেশ বেরোয় না, ফুলচন্দনও বেরোয় না। তাই আজকে বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, আর বাবরি মসজিদ করনেওয়ালা বাবরি মসজিদ করবে। মুসলমান কা হক। আজকে বাবরি মসজিদ নিয়ে 6 ডিসেম্বর উত্তরপ্রদেশে যে আঘাত দিয়েছিল, তাই বাবরি মসজিদ
বেলডাঙ্গাতে করে সারা বিশ্বের মুসলমানকে আমরা প্রমাণ করে দেবো जो हुमायूं से टकराएगा ये खुदा घर से टकराएगा वो चूर चूर हो जाएगा। और कुछ कुत्ता होता है राजा चले बाजार में कुत्ता को भोंकने दो। আজকে দেখলাম যে বেশ কিছু বৃদ্ধ মানুষ তারা এই বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে দেখে কেঁদে ফেলেছেন। একজন কাশ্মীর থেকে একজন এসেছেন বয়স্ক, তিনিও দেখলাম যে অধরে কাঁদতেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করলেন, আমি আমার অন্তর থেকে তাকে দোয়া করছি। কি বলবেন? দেখুন, শুধু কাশ্মীর না, কাশ্মীর থেকে কন্যাকুমারী ইন্টারন্যাশনাল ভাবে পৃথিবীর মানুষ যখন 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙেছিল, আর যে ভেঙেছিল প্রথম আঘাত করেছিল সেও আল্লাহর রহমতে কুঠার আঘাত করেছিল হিন্দু সনাতনী, সে আল্লাহর এমন রহম সে মুসলমান হয়ে গেছে। এটাই হচ্ছে খোদার কারিশমা। আর 6ই ডিসেম্বর ফের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ উদ্ঘাটন হলো। কারোর মাথায় আসেনি, কোনো পীর সাহেব, কোনো ওলেমা, ভারতবর্ষে অনেক করোড়পতি আছে, কারোর মাথায় আসেনি, কিন্তু হুমায়ুনের মাথায় এসছে। তাই আল্লাহ হুমায়ুনকে দিয়ে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে করবে। তাই যারা বুকে আঘাত চেপে রেখেছিল, মুখে বালিশ রেখে কেঁদেছিল, কিন্তু আজ আর কাঁদবার দিন নেই, আজ আমাদের উল্লাসের দিন। মুসলমান এগিয়ে আসেনি বাবরি মসজিদ করার জন্য। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে আমি খুব অল্প লেখাপড়া জানি এবং তিনি অত ধার্মিক নন। সেই হুমায়ুন কবির কিন্তু শেষমেশ বাবরি মসজিদ করলেন। এটাই তো হুমায়ুন বাপের বেটা, এটাই তো ও প্রকৃত নবীর উম্মত। ताई जो बाप जिसको खोदा सबको नसीब में कुछ नहीं लिखता है, जिसको नसीब में लिखता है वही काम करता है। उसका नसीब में खुदा लिखा है, उसी का हाथ में बाबरी मस्जिद होगा बेलडंगा से। इसीलिए खुदा का मर्जी माफिक हुमायूं कर रहा है। धन्यवाद।